বাৎসরিক মাহফিল, মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো, মসজিদে জুম্মার বয়ান, আউলিয়ায়ে কেরামের খানকার মধ্যে বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা বুজুর্গদের যত চোখের পানি, সব কিছু মিলাইয়া একটাই মাকসাদ, আমাদেরকে মনে করাইয়া দেওয়া যে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের পরকাল। আমরা বুঝতে চাই না এটা। আমরা মনে করছি খাইয়া দাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা দুনিয়া ভালো আছে। বুড়া মানুষেরও এক কথা, জোয়ান মানুষেরও এক কথা। তোমরা যুবক ছেলে মনে করছো এই শুধুমাত্র নারী, ছবি, মোবাইল, কিছুক্ষণের বন্ধুদের আড্ডা উল্লাস, এর মধ্যেই তোমাদের দিন যায় রাত যায়। আর বয়স্ক মানুষ জিফুত একটু লাইন করে দিছে, কেউ রে চাকরি, কেউ রে বিদেশ, কেউ রে বিয়া। আর এখন উনি খাইয়া দাইয়া 3 বেলা খায়, ঘুমায়, চা দোকানে গল্প গুজব করে সময়টা কোনো রকমে পার করতেছে, সুখে আছে। আরে ভাইয়া, চাচা, আপনিও তো দুনিয়াই বুঝলেন, ওই ছেলেটাও তো দুনিয়াই বুঝলেন। আখেরাত, আখেরাত কি? আখেরাত কোথায়? 60 বছর 70 বছর বয়স, এত লম্বা হায়াতের মধ্যে এই পৃথিবীতে কত প্রয়োজন, গত 60 বছরে কত লক্ষ টাকা ওনার হাত দিয়ে উনি জমা করছে। কখনো বিদেশ পাঠাইছে, কখনো মেয়ে বিয়ে দিছে, কখনো বাড়িতে ঘর করছে, কখনো জমি কিনছে, কখনো সংসারের খরচ করছে, ফার্নিচার কিনছে, অলংকার কিনছে, আসবাবপত্র কিনছে। 60 বছরে এই হাতে কত লক্ষ কোটি টাকা জমা করছে, ব্যয় করছে। কিন্তু 60 বছরে আল্লাহর ঘর দেখবার কথা, হজে যাওয়ার কথা, আহা নাফরমান বুড়ার কলিজার মধ্যে কোনোদিন আসে? কোনদিন এ কথা মুখে মনে পড়ে নাই? আহা, আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন, আমার রসুলের রওজা দেখব, আমার নবীর সামনে দাঁড়াবো কোন দিন, মদিনা যাব কোন দিন, কাবা দেখব কোন দিন? এ কথা মনেও আসে, এ কথা ভাবেও নাই। অথচ খোদার কসম, আল্লাহর নবী বলছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে নাই, অথচ মরে গেল, আল্লাহর নবী বলছে নিশ্চিত নিশ্চিত ওইটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরলো, মুসলমান মরে নাই। এটা বেঈমানের মৃত্যু হলো, বেঈমান, বেঈমানের মৃত্যু হলো, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরে গেল, মুসলমান মরে না। সামর্থ্যের একটা উদাহরণ বলি, আমি একটা উদাহরণ বলি মোহন ভাই, আপনারা যে কয়জন বুঝেন, আমি দেরি করব না। একটা উদাহরণ হলো, এই যে একজন মুসলমান, মনে করেন ওনার যে বসত ভিটাটা, ওনার যে বসত বাড়ি যেটাতে উনি থাকে, এইটার অতিরিক্ত ওনার শুধুমাত্র জমি আছে, খেতে ফসল, ফসলের জমি, বাজারের ভিটা, অথবা যেখানেই হোক ওনার আলাদা জমি আছে, জমি, বুঝছেননি কথাটা? এতটুকু জমি আছে যে কিছু অংশ জমি যদি বিক্রি করে তাহলে হজ্জের টাকা হবে, সংসারের ওই কয়দিনের খরচ চলবে, আর ফিরে আসলে বাকিটুকু জমি দিয়েই ওনার সংসার চলবে। ওনার আলগা ব্যবসাও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, কিন্তু বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে। আমি আরো ভাঙ্গা কই তাহলে বুঝবেন। মনে করেন বর্তমানে সর্বোচ্চ 6.5 লক্ষ টাকা হইলে আরামসে হজে যাওয়া যায়। হজ্জের প্যাকেজ হইল 45 দিন সর্বোচ্চ, যাওয়া আসা থাকা মিলাইয়া, এর কমও হয়। 45 দিনের ভিসা দেয়, আর মানে প্যাকেজ বানা একটা, এর ভিতরে আপনাকে সফর করাইয়া কোম্পানি বাংলাদেশে আবার কি ফিরতি ফ্লাইট হয়, তাহলে 45 দিন, 1.5 মাস। এই 1.5 মাসে সংসারে খরচ, মনে করেন আপনার বউ বাচ্চা জিফুতের ওষুধপত্র বাজার সদাই লাগবে আরো 1.5 লাখ, আমি ধরলাম আর কি। তাহলে 6.5 লাখ আর 1.5 লাখে কত, বুঝেন নাই কথা? 8 লাখ। এই 8 লক্ষ টাকা এবার হিসাব করেন যে এই বসতের অতিরিক্ত ওনার এতটুকু জমি আছে, যে জমি আপনার কিছু অংশ যদি বিক্রি করে তাহলে 8 লাখ টাকা হবে। 4 শতক জমি বেচছে 2 লাখ টাকা করে, 8 লাখ। 5 শতক জমি বেচছে আপনার 8 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে।
3 শতক জমি বিক্রি করছে, 3 তিরিকা 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরো যে 10 শতক জমি আমি ধরছি, আরো 6 শতক আছে, 7 শতক আছে। উনি দেশে আইলে এটা দিয়েই ওনার সংসার চলবে। ওনার আর ব্যবসাও নাই, দোকানও নাই, ছেলেও বিদেশ নাই, আর কিছু নাই, বসত আছে আর এই জমিটা আছে। এই জমির কিছু অংশ বিক্রি করে যদি হজের টাকা হয়, বাকিটা দিয়ে যদি সংসার চলে, তার খোদার কসম আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, এই মুসলমানের উপরে হজ 100 ফরজ ফরজ ফরজ। এই মুসলমান বুড়া যদি মরে যায় হজ না করে, আল্লাহর নবী বলছে এটা ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ বাই করে? জমি নাই, কথা বলে না। কিছু অংশ জমি বিক্রি করিলে হজের টাকা হবে এমন মুসলমান নাই। কই, কোন দিন করবে? বুড়া মিয়া দি সাদুয়ারে বইয়া গপ মারে, হ্যাঁ, লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা। সাদওয়ান থেকে হুজুর আরে বেহেস্ত ফাটায়, দুজকে ফাটায়, উনি হেনতে ফায়সালা দেয়। ওই হুজুরের ইমান আছে, ওই হুজুরের ইমান নাই। হ্যাঁ, সিদ্ধান্ত দেয়। মেন ফতুয়া অফিসটা হইলো, ফতুয়া বিভাগটা হইলো সাদোকান, ওইখান থেকে ফতুয়া দেয়। ওনে অমুকের আকিদা বালা না, অমুকের বালা, এবড়া বুঝছে। বুঝেন নাই কথা? আফসুস না? এই কথা চিন্তা করিলে কত বেশি মুসলমানের উপরে হজ ফরজ। হজ, অথচ ব্যবসা আছে, অথচ 30 শতক জমি আছে, 50 শতক জমি আছে। একটা কোনা বেচলে এরকম 10 বার হজ করতে পারে, এমনও মানুষ আছে। এজন্য মনে রাখবেন, এটা বিস্তারিত বলা এই সময়ে সম্ভব না। বাকি এতটুকু মনে রাখবে, যে মনে রাখেন রাখেন। যাকাত এটার মাসআলা পৃথক, হজ এটার মাসআলা পৃথক, কোরবানি এটার মাসআলা পৃথক, সাদাকাতুল ফিতির মানে ফিতরা ওই যে রমজানের শেষে দেয়, এটার মাসআলা পৃথক। সবগুলোই অর্থ সম্পর্কিত, টাকা সম্পদ, কিন্তু হিসাব ভিন্ন ভিন্ন। চারোটা আপনি এক আইটেমের না, একরকম না, একরকম না। কোরবানির 3 দিন, এবছর 28 তারিখ কোরবানি ইনশাআল্লাহ, তো ধরে নেন এই কোরবানির 3 দিন কারো কাছে যেই উপার্জন করে, যেই পুরুষ কিংবা নারীর কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা সম্পদ অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম আজকের হিসাবে, এখনকার হিসাবে, এবছরের হিসাবে 1,89,000 না 79,000, 1,79,000। আরেকটা হিসাব হলো 1,90,000, মানে 3600 টাকা বড়ি অথবা 3400 টাকা বড়ি হিসাবে। তাইলে মনে করেন ছেলেটা বিদেশ থেকে আজকে 4 বছর বিদেশ করে, 5 বছর বিদেশ করে, এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বাপ্পার নামে কোরবানি দিছে। এখন এই ছেলেটার কাছে 1,80,000 টাকা আজ 5 বছরেও তার কাছে জমা অতিরিক্ত নাই। কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব, তার কোরবানি কই? তার কোরবানি দিল কই? তার উপরে না কোরবানি ওয়াজিব? আচ্ছা, 2 নাম্বার, বাফের 3 ফুট 4 ফুট সংসার ভিন্ন নাই, একসাথে এখনো। একজন ঢাকা চাকরি করে, একজন কুড়ি চাকরি করে, একজন বাড়িতে সংসারে ক্ষেত খামার ফসল আলাদা করে। তো মনে করেন কোরবানি আসছে, ওই বিদেশের ফুতে দিছে 20,000, ঢাকার ফুতে দিছে 15,000, আর ওই কুড়ির ফুতে দিছে 10,000। এই 20 আর 15 35, আর 10 15 45, মনে করেন আরো 5-10,000 টাকা, 50,000 মিলাইয়া 2 শরিক কোরবানি দিছে বাপ্পার নামে। আমরার ঘরে কোরবানি হয়েছে, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি ওয়াজিব। এই এক যার থেকে জাফারে নিয়া একসাথ কইরা একজনের নামে কোরবানি দিলেই, এটা তো ফ্যামিলির, একজনের নামে কোরবানি দিলে কোরবানি তো ফ্যামিলির উপরে, পরিবারের উপরে কোরবানি ওয়াজিব হয় না।
কোরবানি তো মানুষের উপরে ওয়াজিব হয়। তো ওই যে ছেলেটা চাকরি করে তার কাছে তো 1,80,000 টাকা আছে জমা, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? কথা বলেন না, বলেন, মাথা লাড়লে হইতো না, বলেন। আমাদের সমাজে কি পরিমাণ খামখেয়ালি। বাপমার নামে কোরবানি দিবেন, ভালো কথা, এটা তো হলো বাপমারের সহযোগিতা করা, সহযোগিতা করা। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা আজও এই বছরও আমার বাবার কোরবানি পৃথক ভাবে বাবার নামে, বাবার হিসাব ধরে কোরবানি দেই। কিন্তু আমার কোরবানি আমার বাবার নামে দিলেই, মানে আমার বাবার দিলেই আমার কোরবানি আদায় হয়ে যাবে। তো কথা বলেন না। তো তাহলে একটা ফ্যামিলির মধ্যে উপার্জন করে যতজন, কামাই রোজগারি করে যতজন, এ বিবাহিত না হোক, আমার কয় হাতে অন্য বিয়েই করছে না, হাতের আবার কি এর কোরবানি না, হাতের কোরবানি না, হাতের শুধু গোস্ত খানা, হাতের শুধু খানা, হাতে বিয়েই করে নাই। তো বিয়ে না করলে কি হইছে? বিয়ের সাথে তো কোরবানির হিসাব। তাইলে বালেক পুরুষ মুসলিম, বালেক সাবালক, যার বীর্যপাত হয় তাকে বালেক বলে, প্রাপ্তবয়স্ক। এমন বালেক পুরুষ বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একত্রে হোক ভিন্ন হোক, যে উপার্জনকারী, যার কাছে এ কোরবানির 3 দিন 1,90,000 অথবা 1,79,000 টাকা সমপরিমাণ সম্পদ টাকা জমা আছে অতিরিক্ত, তার উপরেই কোরবানি আছে। এমন প্রত্যেকের কোরবানি আদায় করতে হবে। যদি না আদায় করে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানকে বইল আমাদের মুসলমানের ঈদগাহে যেন না আসে। আরে বইল মুসলমানের সমাজ সমাজে তুমি আইসো না, তুমি যাও, তুমি আলাদা থাকো। ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ। আর সওয়াব কি? দিলে কুরবানির সওয়াব কি? সুবহানাল্লাহ। নবীজি বলছে একটা সওয়াব শুনেন। নবীজি ফাতেমাকে বলছে, ওনার মেয়ে ফাতেমা, এখন তোমার প্রাণীটা জবাই হবে, কুরবানি হবে। ফাতেমাকে বলছে নবীজি একদিন, হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার প্রাণী এখন কুরবানি হবে, তুমি দাঁড়াও পর্দার আড়ালে, তুমি দাঁড়াও। ওয়াশহাদিহা, এবং দেখো, তুমি আড়াল থেকে, পর্দার আড়াল থেকে দেখো। নবীজি বলেন ফা ইন্না লাকা বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, এখন যে প্রাণী তোমার কোরবানি জবাই হবে, রক্তের 1 ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে, সব মাফ করে দিবে। আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি শুধু গোশত খাওয়া নাকি অনেক বড় সুযোগ? এটা ইবাদত কিনা বলেন না? এজন্য ভাই, এখানে যে কয়জন আছেন ছেলেরা, ভাই তোমরাও যারা আছো, উপার্জন করো, নিজেদের কোরবানি, বাপের সহযোগিতা করো, মাকে সহযোগিতা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের কোরবানির ইহতিমাম করো। এটা ইবাদত। এটা আমরার ঘরে কোরবানি হইছে মানে আমরার ঘরে গোশত খানার বুঝ হইছে, এটা না, এটা ইবাদত, এটা ইবাদত। বলে এতজনে কোরবানি দিয়ে, এত গোশত দিয়ে কি করবো? এত গোশত দিয়ে মাটিতে গাইরে লেবেন? আমরা যখন খাইতে পারতেন না, তো এগুলোতে মাটিতে গাইরে লাইয়েন, এটা বুঝি কথা? এত গোশত খাইব কি? এখানে কি গোশত খাওয়া মাকসাদ? তো আল্লাহ তাআলা তো বলছেই, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির। কোরআনের আয়াত। তুমিও খাও, অভাবী, অসহায়, আত্মীয়, গরিব, ফকির, ওদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও। তাহলে এই জন্য মহিলাদের কোরবানি, এটার একটা উদাহরণ বলি। একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, 1 বড়ি বা 1.5 বড়ি, এ গায়ের অলংকার মহিলাদের। আর ওই মহিলার কাছে যদি কুরবানির ঈদের 3 দিন 10,000 টাকা থাকে, 5,000 টাকা আছে মনে করে,
অথবা রূপা আছে কিছু রূপা। এই কোনো মহিলার কাছে যদি কারো কাছে স্বর্ণ এবং টাকা দুইটা থাকে, স্বর্ণ এবং রূপা দুইটা থাকে, তাহলে এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম 1,79,000 টাকা দাম হয়, তাহলে নিঃসন্দেহে কসম আল্লাহর ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। শুধু স্বর্ণ যেই মহিলার কাছে আছে, 1 তোলা রূপা নাই, 1 টাকাও নাই জমা, শুধু কি আছে স্বর্ণ, তাহলে হইল 7.5 ভরি। কিন্তু স্বর্ণ আছে, টাকাও আছে। ইদানিং কালে সমস্ত মহিলার কাছে, বিবাহিত মহিলাদের সবার কাছে গহনাও আছে, টাকাও আছে। আগে এগুলো কম থাকতো, আগের বেডিদের কাছে টাকা কম থাকতো। পুরুষরা আগে মহিলাদের কাছে টাকা তেমন দিত না, আর এখন মহিলার কাছে থেকে টাকা জমা রাখে, তাই কে বেডির থেকে নিয়ে নিয়ে বেটা খরচ করে। মহিলাই হইলো এটিএম বুথ, এখান থেকে ফাঁস হইলে এরপরে খরচ। আমরা জানি না, আমরা তো এই দেশেই থাকি, আমরা কি চিড়া খাই? বুঝেন নাই আপনি কথাটা? তাইলে মহিলাদের কাছে মহিলার স্বামী দিছে, ছেলে দিছে, বাবা দিছে, ভাই দিছে, এমন জমা টাকা আছে। তো ঈদের 3 দিনের কাছে ওনার কাছে কি আছে? 1 ভরি গহনাও আছে, আবার কি আছে 10,000 5,000 টাকাও জমা আছে ওনার। তাহলে এই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। মহিলা কোরবানি দিতে হবে মহিলার, কারণ 1 ভরি স্বর্ণের দামে তৈল 2 লাখ টাকার উপরে। তো স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে না? কথা কয় না বেশি। অতএব আমরা শেষ মাহবুব ভাই কই যান? জি, অতএব আমরা প্রত্যেকে আমাদের এই ফিকির আমরা আপনাদের কাছে বললাম, কোরবানি সামনে, হজ সামনে, আপনারা দয়া করে প্রত্যেকেই এই ফিকির করবেন যে কমপক্ষে একজন, আপনি একজনই মানেন আমরা সার্থক। আমরা জানি বলা আমাদের জিম্মাদারি, ফয়সালা আল্লাহর হাতে, সিদ্ধান্ত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, আমল কে করবে কে করবে না এটা আল্লাহর হাতে। আমরা ঘাবড়াই না। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকেই আপনারা নিজেদের হজ্জের ব্যাপারে যত্নবান হন, কোরবানির ব্যাপারে যত্নবান হন, এবং শুরুতে যে বললাম নিজেদের ঘর পরিবার, স্ত্রী সন্তান প্রত্যেকের ব্যাপারে আপনারা ঈমান আমল আখেরাত যত্নবান হন। এই শেষ যে কয়জন ছেলে তোমরা ভাই রয়ে গেলা, তোমাদের কাছে ভাই অনুরোধ, তুমি এই সমাজের আরো 1000 মানুষ নষ্ট হয়ে যাক, তুমি নষ্ট হইও না। নষ্ট জিনিস কেউ মনে রাখে না, নষ্ট জিনিস ফেলে দেয় মানুষ, আবর্জনা মানুষ বাইরে ফেলে দেয়। একদিন চরিত্রহীন হলে একদিন এই পৃথিবীর কেউ তোমারে স্মরণ করবে। জীবনটা হাইওয়ান জানোয়ারের মতো শেষ হয়ে যাবে, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন শেষ হয়ে যাবে আর কি। খাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করিয়া, নারী দেখা জিনা ব্যভিচারের ছবি দেখে, অসভ্যতার অশ্লীলতায় শেষ, কেউ মনে রাখবেন। এর জন্য দয়া করে যে কয়জন ছেলে আছো প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। কিতাবের মধ্যে আমরা পড়ছি নামাজের প্রকৃত অর্থ হইল সালাতের কোন কাঠকে, বাঁকা কাঠ আগুনে পুরাইয়া সোজা করা, এটা হলো সালাতের প্রথম অর্থ। তো নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেকে যেন আগুনে পোড়ায়। তো কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে যেন নিজেকে দুনিয়ার মধ্যে পোড়াইছে। তো আল্লাহ তাআলা আশা করা যায়, মুহাদ্দিসিন কেরাম ওলামায়ে কেরাম বলে, দ্বিতীয়বার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নিজেকে যেন আগুনে পোড়াইয়া সোজা করছে, এবার মালিক তাকে আর জাহান্নামের আগুনে পোড়াবে। নবীজি বলছে, কোন বান্দা যখন সেজদা করে, সেজদা দেয়, তৎক্ষণাৎ ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তার থেকে কাঁদতে কাঁদতে সরে যায়। আর বলে, শয়তান বলে, হায়
এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চিরতরে বিতাড়িত হলাম। আর এটাই সেই সেজদা, হে আল্লাহর বান্দা, তুমি এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেল। একটি সেজদা না দেওয়ার কারণে আজ আমি এত ঘৃণিত, আর সেই সেজদা দিয়ে তুমি হয়ে গেলে আল্লাহর প্রিয় পাত্র। এজন্য নামাজ পড়ো ভাই, আপনারা বাবা নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ আমাদের মাহবুব ভাই, এই মাদ্রাসা, এই মসজিদ, আমি তো সেই মসজিদে বয়ান করছি যে মসজিদ টিনের ঘর ছিল। অনেক কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যেও, অনেক ছোট্ট জীর্ণ শীর্ণ মসজিদেও আলহামদুলিল্লাহ আমরা বয়ান করছি। আজকে আল্লাহর মেহেরবানি, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন। এত সুন্দর মসজিদ হয়েছে। মসজিদের নিচতলা সুন্দর কমপ্লিট হয়ে গেছে, দোতলার কাজও চলতেছে। আলহামদুলিল্লাহ, যে ভাই সবচেয়ে বেশি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আজকে এই মজলিসে, উনিও আসছেন। আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? সেলিম ভাই, আপনাদেরই পাশের এলাকার মানুষ উনি। আলহামদুলিল্লাহ, অনেক আন্তরিকভাবে চেষ্টা করছেন, ফিকির করছেন, সহযোগিতা করছেন, বহির্বিশ্ব থেকেও ফিকির করছেন। আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আল্লাহ ভাইকেও কবুল করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মসজিদের একটা আবদার, আপনাদের সবার কাছে, এই যে কয়জন আছেন ছেলেরা বাবারা, মসজিদকে ভালোবাসবেন, মসজিদকে কলিজার মধ্যে রাখবেন। নবীজি বলছে, দিলের মধ্যে যার মসজিদ, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার দিল বাঁধা, মসজিদের সাথে যার অন্তর বাঁধা আছে, খোদার কসম নবী বলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে ছায়া। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ নবী বলছে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক ধরন হলো ওই মানুষটা দিল যার বাঁধা আছে মসজিদে, মসজিদের সাথে। এই জন্য মসজিদকে ভালোবাসা চাই, মসজিদের সাথে সম্পর্ক থাকা চাই। মসজিদ মুমিনের কেন্দ্র, মার্কাজ। আল্লাহ কোরআনে বলছে কাবাকে, কাবা হচ্ছে মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। কাবা মার্কাজ বরকতের, কাবা মার্কাজ হেদায়েতের, বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র। এজন্য মসজিদকে ভালোবাসবেন, মসজিদের প্রতি সহযোগিতা করবেন, মসজিদের জন্য দান করবেন। আলহামদুলিল্লাহ, মসজিদে তো ওনারা দিচ্ছেন অনেকের সহযোগিতা। আজকেও আমার কথা হলো, এই আপনারা যদি প্রত্যেকে সম্ভব হয়, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও পকেটে হাত দিয়ে, এই মসজিদের আরো অনেক কাজ, অনেক ঋণ, অনেক প্রয়োজন আছে, আপনারা চেষ্টা করে ভালোবাসা মহব্বত দিয়ে থাকলেই আপনি আন্তরিকতার সাথে মসজিদের জন্য সহযোগিতা করেন, দেখবেন ঠকবেন না। মাহবুব ভাই বারবার বলতেছেন ধারাবাহিক মাসিক ইসলাহি মজলিস করার জন্য। আমি জানি এটা কষ্টকর, প্রত্যেক মাসে মাসিক ইসলাহি মজলিস করা বা কষ্টকর। আমরা যে করি নিজের মাদ্রাসায়, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, কষ্ট হয়। প্রতি মাসে মেহমানদারি করা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্ত ইন্তজাম করা, কষ্ট হয়। কিন্তু এরপরেও মানুষের কল্যাণে সব সময় চালু রাখতে চেষ্টা করি, চেষ্টা করছি। এই সুখে দুঃখে অভাবে সব সময় চেষ্টা করি যে চালু থাকুক, আল্লাহর বান্দা পড়ুক, শুনুক, আল্লাহর কথা শুনুক। আমার মাদ্রাসার এলাকার অনেক বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা মজলিসের দিন এসে খায়, রাত্রে বয়ান শেষ হইলে খিচুড়ি খায়, বিরিয়ানি খায়। আমি আলহামদুলিল্লাহ, আমার কথা হইলো কোনো অসুবিধা নাই। আমরা বলছি, ধমক দেই, এটা সেটা বলি, মূল মাকসাদ তো হইলো ফিরানো না। আল্লাহর বান্দার আল্লাহর দেওয়া রিজিক খাবে, কোনো মানা নাই। কিন্তু আব্বা আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, ভাত মাছ বিরিয়ানি দালান বিল্ডিং তো কেমন কিছুই না। এ তো আল্লাহ জন্তু জানোয়ারকেও দুনিয়া ভোগ করা, কাফের বেঈমানকেও ভোগ করা। এই জন্য আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া তোমরা ছেলেরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্ম ঘড়ি কেনো, এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক করে
একজন আরেকজনের সাথে মিলাইয়া বলো যে ভাই তুমি আমারে উঠাইয়ে দিও, তুমি আগে উঠলে কল দিও, তুমি তারে কল দাও, সে তোমাকে কল দাও। একজন আরেকজনের এক কাজে সহযোগিতা করো। বন্ধু মানেই তো ভালো কাজের সঙ্গী। বন্ধু এই শব্দটা তো গুণের জন্য আসে না। বন্ধু মানে অকল্যাণ করবে, তো সে বন্ধু কিসের? যে কাউকে নারী দেখায়, খোদার কসম, এটা তো বন্ধু না। যে তারে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, বেবিচারের আড্ডায়, খেল তামাশায় নিয়ে যায়, ওইটা বন্ধু হইতে পারে না, ওইটা শয়তান, ওইটা শয়তান। বন্ধু মানে তো কল্যাণকামী, বন্ধু মানে তো উপকার করবে। যে কাউকে নারী দেখানো এটা কল্যাণ, কাউকে ছবি দেখানো এটা কল্যাণ, কাউকে মদের আড্ডা, জুয়ার আড্ডায় নেওয়া এটা কল্যাণ। তাহলে সে বন্ধু কিসের আবার? বন্ধু তো কল্যাণকামী হয়, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের সাথে সম্পর্ক করব, ঠিক আছে? ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পকেটে হাত দেন, দেখেন যদি থাকে পকেটে মসজিদের জন্য সহযোগিতা করেন। কেউ যদি বলেন পরে দিবেন, যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, তাও দিয়েন।